আলহাবি, আপনাকে ধন্যবাদ। 2018 সালের 4 ফেব্রুয়ারি সর্বশেষ বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হলো এবং বলা যায় যে ঠিক 7 বছর পর আবারও বিএনপির এই বর্ধিত সভা অনুষ্ঠিত হচ্ছে। এই বর্ধিত সভায় কিন্তু বিএনপির নেতারা থাকবেন, তবে সেখানে কিন্তু তারা ক্যাটাগরি করেছেন। সেখানে যদি আমরা বলি, যারা স্থায়ী কমিটির সদস্য, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, নির্বাহী কমিটির সদস্যরা থাকবেন এই বর্ধিত সভায়। এছাড়াও বিএনপির যে 11টি অঙ্গ সংগঠন রয়েছে, সেই অঙ্গ সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকরা থাকবেন এই বর্ধিত সভায়। এছাড়া জেলা এবং থানা বিএনপির যে কমিটি রয়েছে, সেখানকার সভাপতি, সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক কমিটির যারা আহ্বায়ক এবং সদস্য সচিব রয়েছে, তারা থাকবেন এই বর্ধিত সভায়। এবং এছাড়াও 2018 সালের জাতীয় সংসদ নির্বাচনে যারা প্রার্থী ছিলেন জাতীয় সংসদ নির্বাচনে, তারা থাকবেন এই বর্ধিত সভায়। এছাড়া যারা সেকেন্ডারি মনোনয়ন পেয়েছিলেন জাতীয় সংসদ নির্বাচনে 2018-তে, তারা থাকবেন এই বর্ধিত সভায়। আমরা কিন্তু গতকাল থেকেই দেখছি, বেশ কিছুদিন ধরেই তারা এখানে প্রস্তুতি নিচ্ছেন। গত রাতেও আমরা দেখেছি যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ যারা এই আয়োজনের দায়িত্বপ্রাপ্ত রয়েছেন, তারা এখানে পরিদর্শন করেছেন। এবং সকালে এরই মধ্যে কিন্তু আমরা দেখেছি যে এই বর্ধিত সভায় যাদের থাকার কথা রয়েছে, তাদের অনেকেই এরই মধ্যে এসে গেছেন। এবং আমরা গত 2-3 দিন ধরে নেতাকর্মীদের সাথে যে কথা বলছি, গতকালও নেতাকর্মীরা জানিয়েছেন যে আসলে তারা আজকে তাদের যে বক্তব্য, এই পরিবর্তিত পরিস্থিতিতে আওয়ামী সরকারের পতনের পর যে অন্তর্বর্তী সরকার রয়েছে, এখনকার যে রাজনৈতিক পরিস্থিতি, বিএনপি যে দাবি জানিয়ে আসছে যে দ্রুত একটি নির্বাচনের এবং দলকে সুসংগঠিত করা, যারা তৃণমূল পর্যায়ের নেতারা এসেছেন, তারা কিন্তু সেগুলো মন খুলে কথা বলবেন এবং সেই কথাগুলো দলের স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন এবং পুরো তাদের বক্তব্য তিনি শুনবেন। এবং এই বর্ধিত সভা কিন্তু তার উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে কিন্তু এই বর্ধিত সভা শুরু হবে। তবে আমরা এখন কথা বলবো এই বর্ধিত সভায় অন্যতম যিনি আয়োজক, বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, তিনি কিন্তু এই বেশ কদিন ধরেই এই যে আয়োজন, এই আয়োজনের মূল দায়িত্বে রয়েছেন। আমরা তার কাছে জানতে চাবো, আসলে অ্যানি ভাই, এই যে আজকে 7 বছর পরে বর্ধিত সভা হচ্ছে এবং আমরা জেনেছি যে কি ক্যাটাগরি থাকছে, তো আসলে আজকে আপনারা কিভাবে এই বর্ধিত সভা শুরু করছেন? এবং মূলত নিশ্চয়ই যারা আসছেন তাদের কথাও তো নিশ্চয়ই ভারপ্রাপ্ত চেয়ারম্যান শুনবেন এবং শোনার পরেই নিশ্চয়ই বিএনপির যে পরবর্তী কর্মসূচি কি করণীয় সে বিষয়ে সিদ্ধান্ত নেবে। দেখুন, গত 15-16 বছর আমরা আমাদের সাংগঠনিক কর্মকাণ্ড করতে পারি নাই। আওয়ামী দুঃশাসন এত বেশি ভয়ঙ্কর ছিল, অত্যাচারের মাত্রা এত বেশি ছিল, আমাদের অনেক নেতাকর্মী গ্রেপ্তার ছিল, গুম খুনের শিকার হয়েছে, অত্যাচার হয়েছে, নির্যাতিত হয়েছে। তারপরও আন্দোলন থেকে কিন্তু আমরা সরে যাই নাই। আন্দোলন এত বেগবান ছিল, ফ্যাসিস্ট পালিয়ে যেতে বাধ্য হয়েছে। 5 আগস্টের পর আমরা সবাই তৃণমূল পর্যায় থেকে আমাদের সাংগঠনিক তৎপরতা শুরু করেছি, ইউনিয়ন থেকে শুরু করে থানা, উপজেলা, জেলায়, এবং সর্বশেষ আমাদের আজকে এই বর্ধিত সভা জাতির সামনে এবং আমাদের নেতাকর্মীদের সামনে তো অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার উদ্বোধনী বক্তব্যে তিনি সামনে আমাদের করণীয় কি, জাতির কাছে এবং নেতাকর্মীদের কাছে সেই মেসেজটুকু দিবেন। এর মধ্যে আপনি লক্ষ্য করবেন, যারা ফ্যাসিবাদ ছিল, অত্যাচারিত সরকার ছিল, এই কর্তৃত্ববাদী সরকার বিশাল ষড়যন্ত্রে লিপ্ত এখন পর্যন্ত। কারণ তাদের লুটের টাকা, পাচারের টাকা দিয়ে দেশে এবং দেশের বাইরে বসে এই ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমরা এই ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য একটা স্লোগানকে সামনে নিয়ে এসেছি, সুদৃঢ় ঐক্যই রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র। আমাদের মধ্যে তাহলে খুব বেশি ইউনিটি প্রয়োজন। এই দলের তৃণমূল পর্যায় থেকে একদম উপর পর্যায় পর্যন্ত আমরা যদি সেই ইউনিটিটা নিয়ে আসতে পারি, আমার বিশ্বাস কোনো ষড়যন্ত্র আমাদেরকে আটকিয়ে রাখতে পারবে না। আমরা সেই পরিস্থিতিটাকে মোকাবেলা করে সাংগঠনিকভাবে আমাদের শক্ত অবস্থান থেকে আগামীতে যে নির্বাচন, যেটা গণদাবি, যেটা আমাদের প্রত্যাশার জায়গা, আমরা একটা নিরপেক্ষ নির্বাচন এমনভাবে দাবি করছি, এই সরকারের কাছে আমাদের প্রত্যাশার থেকে ইনশাল্লাহ দেশে একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং ওই সরকারের নেতৃত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দিবে, এটা আমার বিশ্বাস।
শহীদুদ্দিন চৌধুরী আইনি, আপনাকে ধন্যবাদ। আলাপে আপনি শুনছিলেন যে মূলত আজকে এই বর্ধিত সভায় কি আলোচনা হবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি উদ্বোধনী বক্তব্য দেবেন, তারপর কিন্তু নেতাকর্মীদের বক্তব্য তিনি শুনবেন। এবং শহীদুদ্দিন চৌধুরী আইনিও বলছিলেন যে সামনে যে নির্বাচনের কথা বলা হচ্ছে, আসলে সেই নির্বাচনের জন্য ঐক্য ধরে রাখা এবং দলকে সুসংগঠিত করাই কিন্তু আজকের এই বর্ধিত সভার মূল লক্ষ্য। ধন্যবাদ রাহুল।